মালয়েশিয়ায় নেমেই নাচ করলেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক তখনই দেশটির আশপাশের দেশগুলোতে সফর শুরু মার্কিন প্রেসিডেন্টের। এশিয়ায় চীনের প্রভাব কমিয়ে মার্কিন রাজত্ব মজবুত করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন তিনি। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে তার আক্রমণাত্মক শুল্ক নীতি, চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ এবং নতুন কূটনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম সম্মেলন। এবছরের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আঞ্চলিক অর্থনীতি, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ক এবং বিরল খনিজ সরবরাহের বৈশ্বিক ভারসাম্য। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ সদস্য দেশ না হয়েও তিনি অংশ নিয়েছেন আসিয়ান পার্টনার দেশ বা ডায়ালগ পার্টনার হিসেবে। দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের এটিই প্রথম এশিয়া প্যাসিফিক সফর। বিশ্বজুড়ে তার আক্রমণাত্মক শুল্ক নীতি, চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ এবং নতুন কূটনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ও এশিয়ার বিরল খনিজ সম্পদের সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়টি হবে সম্মেলনের মূল আলোচ্য বিষয়। রোববার অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক নীতির প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হয়। সে সময় ট্রাম্প বলেন, এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে ন্যায্য বাণিজ্য, সমান অংশীদারিত্ব এবং উদ্ভাবনের উপর। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ট্রাম্পের অর্থনৈতিক জাতীয়তাবাদের এক নতুন রূপ, যা আসিয়ান দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মিত্রপক্ষ হিসেবে রাখার প্রচেষ্টা। এ সম্মেলনে বিরল খনিজের প্রবেশাধিকারও আলোচনার কেন্দ্রে এসেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের ওপর নির্ভরশীল এই খনিজ সরবরাহের বিকল্প খুঁজছে, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম এই খনিজে সমৃদ্ধ, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের বিষয়। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ট্রাম্প। এই চুক্তিকে বলা হচ্ছে আসিয়ানের ইতিহাসে এক মাইল ফলক অর্জন। এর পাশাপাশি রোববার অনুষ্ঠিত হবে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আলোচনায় আসবে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা ও জলবায়ু নীতির বিষয়। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের আসিয়ান অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, যার লক্ষ্য চীনের প্রভাবকে সীমিত রাখা এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বাড়ানো। তবে আসিয়ান দেশগুলো ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে আগ্রহী, যাতে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ না হয়। রায়হান কবির শুভ্র, ৭১।